যেই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে বলবে, তোমাদের চিন্তা করা লাগবে না, আসো আজকে আমার আরশের তালে আজকে তোমরা ছায়া গ্রহণ করে নাও। এরে আল্লাহর বান্দা, এই যৌবন কালটা যারা মালিকের ইবাদতের মধ্যে কাটাইলো, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা করা লাগবে না। ওই নওজোয়ান যুবকদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, এই হাসরের মাঠে তোমাদের চিন্তা করা লাগবে না। আল্লাহ ডেকে ডেকে তার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন। এর যুবক, যৌবনকালের ইবাদতের কত দাম, কত দাম। আপনি আমি চিন্তা করি আর একটু বুড়া হয়ে লোক, তারপরে ইবাদত করা শুরু করব। একটু মাথার চুলটা পেকে লোক, তারপরে ইবাদত করব। না রে যুবক না, কার কোন সময় মৃত্যু হয় তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই ঢাকা থেকে এই কক্সবাজার পেকুয়া ইউনিয়নে আসলাম, আবার ঢাকা যেতে পারি কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। কত মানুষ কত আশা ভরসা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে। এরে আল্লাহর বান্দা, তবে আল্লাহ তাআলা কারো আশা পূর্ণ করে দেয়, আবার কারো আশা পুরার আগে আগে আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে যায়। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে বানাইলো, তবে কে কতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এ হায়াত কে কতদিন পাবে এটা একমাত্রই আমার আল্লাহ ভালো জানে। আল্লাহর বান্দা কয়দিন বাঁচবে মালিক ভালো জানে। তবে যৌবনকালের ইবাদতের কত দাম। জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে সবচেয়ে দামি কোন জিনিস ভালো? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার কাছে সবচেয়ে দামি হলো সিজদা। জিবরাইল আমিন 1 বছর 2 বছর না, 30টা বছর পর্যন্ত সিজদার মধ্যে কাটাইলো। কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো একমাত্র সিজদা। আল্লাহ বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, কয় এই সিজদাটা জমিনের মধ্যে দেয় না। যখন বান্দা কপালটা আস্তে করে মাটির দিকে নিয়ে যায়, আল্লাহ সাথে সাথে মালিকের কুদরতি পা দুইটা বান্দার কপালের তলে দিয়া দেয়। সিজদা তো আমরা জমিনে দেই না, জমিনে দেই না। আমরা তো সিজদা দেই একমাত্র আল্লাহর কুদরতি পায়। এরে আল্লাহর বান্দা, জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ তোমার কাছে সবচেয়ে দামি কি জিনিস? আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে দামি হলো সিজদা। জিবরাইল আমিন 30 বছর পর্যন্ত সিজদার মধ্যে কাটাইলো। দেখিনি আল্লাহর পক্ষ হইতে কোনো সুসংবাদ আসে, কারণ আমার মতো এত লম্বা সিজদার কেউ দেয় নাই। এত লম্বা সিজদা দেওয়ার পর জিবরাইল অপেক্ষা করতেছে, দেখিনি আল্লাহর তরফ হইতে কোনো সুসংবাদ আসে না। না, আল্লাহ কোনো জিবরাইলকে কোনো সুসংবাদ দেয় না। জিবরাইল ডাক দেয়া বলে, মালিক 30,000 বছর সিজদার মধ্যে কাটাইলাম, আল্লাহ কেন তুমি কোনো সুসংবাদ দাও না? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল 30,000 বছর পর্যন্ত সিজদার মধ্যে কাটাইলা, এই 30,000 সিজদা দিয়া তুমি সুসংবাদ চাও? আমি এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, আর এই নবীর উম্মতের সম্মান আমি আল্লাহ এত বাড়াইব, কয় যৌবনকালে একটা সিজদা দিবে আর আমি এত নেকি তার আমলনামার মধ্যে দান করে দিব। এরে জিবরাইল তুমি 30,000 বছর পর্যন্ত সিজদা দিবে
দিয়েছো, অথচ একটা সিজদায় বান্দা যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ 70,000 বছর সিজদা দিলে যেই সব হইতো এই পরিমাণ সওয়াব একটা সিজদার বিনিময়ে আমলনামায় দান করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक़ है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। एरा नबीर उम्मतेर दाल, তবে আল্লাহ পরকালে সাত শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে আল্লাহ আরশের তলে ছায়া দান করে দিবেন। কয় এখন দুনিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, ওই কিয়ামতের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল উপরে সূর্যটা থাকবে না, অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। বেনামাজির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে রে বমিন, এত কষ্ট পাবে, কারণ সূর্য মাথার উপরে থাকবে। এই জমিনটা কিন্তু মাটির জমিন থাকবে না। আল্লাহ তাআলা জমিনটাকে আল্লাহ তামার জমিন বানাইয়া দিবে। তামার জমিনের মধ্যে যখন সূর্যের তাপটা পড়ে যাবে, এই জমিনটা গরম হইয়া আগুনের আংটার মাধ্যমে হয়ে যাবে। মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না, বড় কষ্ট পাবে বেনামাজি নাফরমান। কিয়ামতের ময়দানে চিৎকারের আওয়াজ দিবে, আল্লাহ তাআলা বান্দার একটা ডাকের মধ্যেও সাড়া দিবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি নাজ নেয়ামত কম দেই নাই, আমি আল্লাহর হাজারো নাজ নেয়ামত খাওয়ার পর আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। একই মায়ের সন্তান, একই মায়ের পেট থেকে আসলো, একটা সন্তানকে আল্লাহ তাআলা কালো বানাইলো, একটা সন্তানকে আল্লাহ জবান দান করে নাই, বোবা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। অথচ আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর জবান দান করেছে, কত সুন্দর চক্ষু দান করলো, কত সুন্দর হাত দান করলো। এরে আল্লাহর বান্দা, ওই বাস স্ট্যান্ড যখন চলে যাই কত ভিক্ষুকদের কি দেখতে পাই, লাঠি ভর দিয়ে দিয়ে তারপর জমিনের মধ্যে চলে। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দেয় নাই, একটা মানুষের সাহায্য নিয়ে তারপর দুনিয়ার মধ্যে চলতে হয়। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর চক্ষু দান করলো। এই চক্ষু দিয়া যদি নেক কাজের জিনিসগুলো না দেখি, আল্লাহর কোরআনটা খুলে না দেখি, কিয়ামতের ময়দানে চক্ষুগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, হাত সাক্ষী দিয়া দিবে, পা সাক্ষী দিয়া দিবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম বাকা কুরআন, কালামুল্লাহ বাশানা কদিমাস্তি কদিমাস্তি নাইনা। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তোমার গুনাহ গোপন করতে পারবা না, কারণ আমি আল্লাহ তোমার জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দিব, তোমার হাত আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে, তোমার পা আমি মালিকের কাছে সাক্ষী দিয়া দিবে। এরে মুমিন মুসলমান, এই জন্য চক্ষু দিয়ে নেক আমল দেখবো, ভালো জিনিসের দিকে তাকাইব, বেগানা নারীর দিকে তাকাইব না, টিভি সিনেমার দিকে তাকাইব না। আল্লাহর কোরআনটা খুলে খুলে তারপর কোরআন দেখবো। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, কয় কোরআন পড়তে যদি নাও পারো, আর কোরআনের উপর যদি আয়াতের উপর আঙুল টানতে থাকো, কোরআন তেলাওয়াত করলে যেই সব হইতো এই পরিমাণ সব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দেয়। বেনামাজি কিয়ামতের ময়দানে চিৎকারের আওয়াজ দিবে আর বলবে, মালিক একটু তুমি বাঁচাও,
আল্লাহ তাআলা বান্দার একটা ডাকেও সাড়া দিবে না। এরে আল্লাহর বান্দা, তবে কিয়ামতের ময়দানে কত ভয়ানক অবস্থা হয়ে যাবে। মানুষগুলো দৌড়াইয়া তাড়াতাড়ি আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর, এই কঠিন হাসুরের ময়দানে বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে। আদম পয়গম্বর সুপারিশ করতে পারবে না, বরং সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবীও সুপারিশ করতে সাহস পাবে না। ওই মানুষগুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে চলে আসবে, ডেকে ডেকে বলবে, আপনি এটা আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবীও বলবে, আমার কাছে আজকে আসার পর কোনো লাভ হবে না, কারণ আমি সুপারিশ করতে পারবো না। দুনিয়ার জমিনে মানুষগুলো আমাকে আল্লাহর ছেলে বলে ডাক দিছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমার জানা নাই, তবে আমি সুপারিশ করতে পারবো না। এই মানুষগুলো দৌড়াইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না, আমি শাফাআত করতে পারবো না। মানুষগুলো দৌড়াইয়া মুসা নবীর কাছে চলে যাবে। ও পয়গম্বর মুসা, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা নবীও ডাক দিয়া বলবে, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা লোকরে থাপ্পড় দিছিলাম, লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে লোকটা মারা যাবে, তবে আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহ আর কি ব্যবহার করে আমার জানা নাই। এমন করে করে নবীদের কাছে যাবে। ওই হাসরে ময়দানে কেউ শাফাআত করতে রাজি হবে না, তবে ডাক দেয়া বলবে, শুনো, আজকে হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। যাও যাও, শাফাআত যদি পেতে চাও, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আখিরি নবীর কাছে চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে একমাত্র আখিরি পয়গম্বর সুপারিশ করতে পারবে, আর কোন নবীরাও পর্যন্ত সুপারিশ করতে সাহস পাবে না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ ক্ষমতা দিবে, কারণ আল্লাহ বড় দামি বানাইয়া তাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। কেমন দামি! নবী যখন ছোট ছিল, আমেনা খালি আসমানের নিচে শোয়াইয়া রাখতো, জমিনের উপরে শোয়াইতো, খোলা আসমান। মাঝে মাঝে আবু তালিব নজর দিয়ে দেখতো রসুলের চেহারাটা যখন ডানে ঘুরায়, ওই আসমানের চাঁদটাও হঠাৎ করে ডান দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আবার যখন বাম দিকে ঘুরায়, ওই আসমানের চাঁদ বাম দিকে চলে যায়। মায়ার নবী বড় হওয়ার পর আবু তালেব ডাক দেয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলা আমি নজর করে দেখতাম, তোমার মা এই জমিনের মধ্যে তোমাকে শোয়াইয়া রাখতো, খালি আসমান, আর তুমি ডানে চেহারাটা ঘুরাইলে আসমানের চাঁদ ডানে চলে যাইতো, বামে যখন চেহারাটা ঘুরাইতা আসমানের চাঁদ বামে চলে যাইতো। মায়ার নবী ডাক দিয়া কয়, ও চাচা যান, আল্লাহ তাআলা ছোটবেলা ওই আসমানের চাঁদকে আমার জন্য খেলনা স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এমন দামি নবীর উম্মত বানাইল রে মুমিন। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াইয়া নবীর কাছে চলে যাবে, আর আমার মায়ার নবীকে ডাক দেয়া বলবে, পয়গম্বর, একটু আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে, কারণ কিয়ামতের ময়দানে আর কষ্ট সইতে পারি না, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, মালিক, তুমি আমার গুনাহগার উম্মতকে আজকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, পয়গম্বর,
আপনার কেন কান্না করেন? আজকে হাসরের মাঠ আপনার ঘুষের দিন। ও নবী আমার, আপনি কেন কাঁদেন? আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি নবীও সইতে পারি না। উহুদের ময়দানের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই, তায়েফের ময়দানের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই, ওই মক্কার জমিনের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই। কারণ মায়ার নবী যখন কালিমার দাওয়াত নিয়ে যখন মক্কার জমিনে বের হয়ে যাইত, ওই মক্কার জমিনের কাফিরের দল আমার মায়ার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো মারতো আর বলতো, নজর করে দেখ পাগল যায়। এমন করে করে পাথরগুলো গায়ের মধ্যে নিক্ষেপ করতো। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী পিছনের দিকে তাকাইয়া বলতো, এরে তায়েফবাসী তবে শুনাও, আমি পাগল না, পাগল না, তবে আমার মুখের বাণী শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাম সুরাতম হাম সিরাত মুস্তাফা দর তমামি হালেয়ো কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজম তাবুয়া বি আফসার। মোহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশো মোহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশো आलमा हुआ उसकी पैदाइश से उजाला आलमा हुआ उसकी पैदाइश से उजाला। এরা নবীর আশিকের দল ওই তাইফের ময়দানে আমার নবীকে কষ্ট দিত। নবীর শরীর বেয়ে বেয়ে রক্তের ফোঁটা তারপর জমিনে পড়তো। এমনকি নবীর রক্ত পড়তে পড়তে পায়ের সঙ্গে জুতা মোবারক লেগে যায়। আমার নবীর দাঁড়াতেও বড় কষ্ট হয়। আস্তে আস্তে করে নবী একটা উঁচু পাথরের মধ্যে বসে গেল। ওই পাথরটা এখনো তায়েফের জমিনের মধ্যে আছে। কত হাজী সাহেবগণ ওই পাথরটা দেখার জন্য এখনো যায়। তবে পাথরের সঙ্গে যদি এখনো নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে এখনো মেশকু আম্মারের ঘেরান পাওয়া যায়। এরা নবীর আশিকের দল। আজকে কার জন্য বড় পাগল? দুনিয়ার জন্য বড় পাগল, আখিরাতের জন্য পাগল হতে পারো না। আমার নবীর জন্য পাগল হতে পারো না। আমার রসুলকে ভালোবেসে রসুলের সুন্নাত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারো না। অথচ কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আয় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। কয় মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেয়ের চিন্তা করলেন না, নাতি হাসান হোসেনের চিন্তা করলেন না, বিবিদের চিন্তাও করে নাই। তখন মায়ার নবী উম্মতের চিন্তা করেছে। আজরাইল যখন মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল, ডাক দেয়া বলে, নবী আমার, আপনার অনুমতি নিয়ে তারপর জানটা কবজ করব। আল্লাহ পাঠাইছে, আপনি কি দুনিয়ায় থাকতে চান না আখিরাতে যেতে চান? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আজরাইল তুমি শুনো, আমি এখনো কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও, দেখো আমার বন্ধু কেন তোমার অপেক্ষা করতেছে। জিব্রাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, পয়গম্বর কেন আপনার চোখের মধ্যে পানি দেখা যায়, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিব্রাইল তবে তুমিও কেন কাঁদো বলো? জিব্রাইল
বলে নবী আমার, আপনার কাছে আমি এতবার আসলাম, মোহিনী আসলাম, আমি এক এক নবীর কাছে কারো কাছে 10 বার আসলাম, কারো কাছে 100 বার আসলাম, কারো কাছে 300 বার আসলাম, কিন্তু আপনার নবীর 63 বছর জিন্দিগির মধ্যে আমি 100 বার আর 200 বার 300 বার আসি নাই। 63 বছর জিন্দিগির মধ্যে আমি জিব্রাইল 24টা হাজার বার পর্যন্ত আপনার কাছে এসেছি, তবে আর বুঝে আসতে পারবো না। ও পয়গম্বর, তুমি চোখের পানি মুছে ফেলে দেন, কেন আপনি আমার অপেক্ষায় ছিলেন বলেন? আল্লাহ নবী কান্না করার বলে, জিব্রাইল, আজরাইলকে আল্লাহ পাঠাইলো, আমি দুনিয়ায় থাকতে চাই না, আখিরাতে যেতে চাই, আল্লাহ জানতে চায় আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। ওরে জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার বন্ধুর কান্না বন্ধ করতে বলো, আর বন্ধুর কান্না করা লাগবে না। আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা বন্ধুর করা লাগবে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দাল জিব্রাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর, আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। ও নবী আমার, আপনার গুনাহগার উম্মতগুলো যদি গুনাহ করে, আল্লাহ বড় বড় গজব দিয়া ধ্বংস করবে না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকবে। কোন সময়? আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর কাছে আপনার গুনাহগার উম্মতগুলো যদি খাটি দিলে, তওবা করে নেয়, বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। মায়ার চিন্তা শেষ হয়ে গেল, আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার জানটা কবজ করো, অনুমতি দিলাম। আজরাইল একটা হাত মায়ার নবীর বুকের মধ্যে রেখে দেয়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর থর 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 করে পুরো শরীরটা কাঁপতেছে। মায়া নবী পুরো শরীর থেকে ঘাম বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মনে হয় আপনি বড় কষ্ট পাইতেছেন। এর নবীর উম্মতের দাল, আল্লাহর নবীর পুরো শরীর বেবে ঘামের ফোঁটা পড়তেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমার বুকের উপর তুমি কি দিয়া চাপা দিছো বলো? এরে আজরাইল, আমি কষ্ট সইতে পারি না, আমার বুকের মধ্যে কি দিয়া তুমি চাপা দিয়েছো? না জানি আরবের বড় বড় পাহাড়গুলো আমার বুকের মধ্যে চেপে রেখেছো। আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, না না, আপনার বুকের মধ্যে আরবের বড় পাথর দিয়া চাপা দেই নাই। ও পয়গম্বর, বড় পাহাড় দিয়ে আপনার বুকের মধ্যে আমি চাপা দেই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আজরাইল, আমার বড় কষ্ট হয়, তুমি আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়া কবজ করবা বলো? আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তারপর জানটা কবজ করব। আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে ডেকে বলে, আজরাইল, তবে শুনো, যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও, তবে আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দিয়া জানটা কবজ কইরা নিও না। এরে আজরাইল,
আজরাইল তোমার যত মনে চায় আমাকে কষ্ট দাও। এরে আল্লাহর বান্দা, ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপর উম্মতের জন্য বড় কান্না করে। এরে আল্লাহর বান্দা, তবে আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার উম্মাত গুলো দুনিয়ার জমিনে যদি নেক আমল করতে পারে, নেককার বান্দা বান্দিদের জান গুলো এত আরামদায়ক হিসেবে আমি কবজ করে নিব। কয় মায়ের কোলে সন্তান দুধ পান করলে মা যেমন কোনো টের পায় না, একজন মুমিন বান্দা নামাজির বান্দার জানটা এমন ভাবে কবজ করে নিব, ওই বান্দা কোনো টের পাবে না। আস্তে করে আমি তার জানটা বের করে নিয়ে যাব। আর বেনামাজি না ফারমানের জানটা কত কষ্ট দেয়া কবজ করবে জানো? আজরাইলকে দূর থেকে দেখতে পারবে, বড় বড় চক্ষু নিয়া আগুনের ঝিলকি চোখ দিয়ে বের হতে থাকবে, এমন বড় আকৃতি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। নাফরমান বেনামাজি বান্দা আজরাইলকে দেখার পর রুহুটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যাইয়া লুকানোর চেষ্টা করবে, কিন্তু না না, রুহুটা লুকাইয়াও থাকতে পারবে না। আজরাইল আস্তে করে পায়ের কিনারায় হাজির হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই আজরাইলের বড় আকৃতি দেখার পর ওই দুনিয়ার জমিনে নাফরমান বান্দা চেহারাটা ডানে ঘুরাবে, চেহারাটা বাম দিকে ঘুরাবে, চেহারাটা লুকাইতে চাবে, লুকাইতে পারবে না, কারণ ডানে ঘুরাবে আজরাইল ডান দিকে হাজির, বামে চেহারাটা ঘুরাবে বাম দিকেও আজরাইল হাজির হয়ে যাবে। এরে মুমিন, যেদিকেই তাকাইবে শুধু আজরাইলকে দেখতে পাবে। আজরাইল একটা নোংরা সালা নিয়ে হাজির হয়ে যাবে, পায়ের কিনারায় হাজির হওয়ার পর পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, পা দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, হাত দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, এই চোখ দিয়ে আর দুনিয়ার আপনজনকে দেখতে পারবা না, জবানের রগগুলো ছিঁড়ে ফেলবে, জবান দিয়ে আর কিছু খাইতে পারবা না। সন্তানরা মনে করবে আমার বাবা যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবার বুঝি কষ্ট হয়, চামিচ দিয়া মুখের মধ্যে দেখবেন পানি দেয়, পানি ফোঁটা ভিতরে যায় না, আবার গাল বেয়ে জমিনের মধ্যে ভরে যায়। আজরাইল ধমক দিয়া বলবে, রে নাফরমান, আল্লাহ তোমাকে কত হাজার হাজার গ্লাস পানি পান করাইলো, আল্লাহর কত নাজ নেয়ামত খাইছো, তারপর আল্লাহর নাফরমানি করেছো, এখন আমার হাত থেকে আর রক্ষা পাবা না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কয় যার মৃত্যু যেই সময় যেই জায়গার মধ্যে আল্লাহ নির্ধারণ করেছে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক সময় মৃত্যু হয়ে যাবে। আজরাইল ধমক দিয়া বলবে, রে নাফরমান, তবে শুনো, আজকে আমার হাত থেকে তুমি রক্ষা পাইবা না, এখন আমি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। হাত নাড়াচাড়া করতে পারবে না, পা নাড়াচাড়া করতে পারবে না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল যখন রুহুটার মধ্যে এমন জোরে একটা থাবা মারবে, ওই বান্দার এত কষ্ট হবে আর এত জোরে একটা চিৎকার দিবে, দেখবেন কারো জবান দিয়া বড় হা করে দেয়। এরে আল্লাহর বান্দা, কিন্তু যত চিৎকার মারবে কোনো আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পাবে না, মনে চাবে এত জোরে আওয়াজ দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। রুহুটা কবজ করে নিয়ে যখন আজরাইল উপরের দিকে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, জলদি করে প্রথম আসমানের দরজাটা খুলে দাও। ওই আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, আসমানের দরজা খোলা হবে না, কারণ কার রুহু নিয়ে তুমি আসমানের মধ্যে আসছো, এই রুহু দিয়া পচা দুর্গন্ধ বের হয়ে যায়, এই নাপাক রুহু নিয়ে আসমানের দিকে আসতে পারবা না। আজরাইল আবার ডাক দিয়া বলবি, জলদি করে একটু আসমানের দরজা খুলে দাও, আমি রুহটা নিয়ে একটু উপরের দিকে যেতে চাই। আবার আসমানের প্রথম দরজার ফেরেশতা ডাক দিয়া বলবে, না না,
এই নাপাক রূহ নিয়ে আমি আসমানের মধ্যে ঢুকতে দিব না, অর্থাৎ আসমানের দরজা খোলা হবে না। এই নাপাক রূহ নিয়ে আসমানে আসতে দিব না। ওই মাইয়িতকে গোসল করাইয়া কবরের মধ্যে রাখিয়া সবাই যখন মাটি দিয়া চলে আসবে, ওখান থেকে গুসা হইয়া আজরাইল আবার রূহটা নিক্ষেপ করে দিবে। ওই রূহটা আবার মাইয়িতের ভিতর চলে আসবে কবরের মধ্যে। মুনকার নাকির প্রশ্ন করবে, তোমার রবকে বলো, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দিয়া দাও। কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে রসুলের সুন্নাত তরিকার মধ্যে চলছে, ওই বান্দা বান্দিগুলো সাথে সাথে আওয়াজ দিয়া বলবে, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। তারা বলবে আমাদের রব হলো একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আর দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে স্বীকার করেছে আমার রব একমাত্র আল্লাহ, অন্তরের মধ্যে গেড়ে নিছে আমার রব আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ, এমন কথা বলে সুম্মাস্তাকামু, বান্দা এই কথার উপর আবার ইস্তেকামত করেছে, মজবুত ছিল। আল্লাহ বলেন মৃত্যুর সময় বান্দা বান্দির চিন্তা করা লাগবে না, আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিব। আর ওই ফেরেশতাগুলো আইসা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দেখাইবে, ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। আর কারো কারো চোখের সামনে আল্লাহ তাআলা পুরা জান্নাতের ছবিটা ফেরেশতারা ওই বান্দা বান্দিকে দেখাইয়া দিবে। দেখেন না, কেউ কেউ মৃত্যুর সময় হাইসা দেয়, জান্নাত যখন দেখে তখন হাসতে থাকে। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম আর বেনামাজি নাফরমানের রূহটা কত কষ্ট করে তারপর কবজ করা হবে। আজকে দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেছো। যদি আল্লাহর জন্য পাগল হও, পরকালের জন্য যদি পাগল হও, নবীর জন্য যদি পাগল হও, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাও, দুনিয়ার মধ্যেও রিজিকের অভাব হবে না, দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দান করে দিবে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। আর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম যদি পালন না করি, দেখবেন ওই মানুষগুলো যত টাকার মালিক আর ঘরের মধ্যে শান্তি নেই। একটা সাধারণ মানুষ রুজি করে, ডেলি খেত কামারে কাজ করে যা পায় তাই না খায়, কত আরামে নিজের জীবনটা কাটায়। ইশার নামাজ পড়তে দেরি, পইরা সাথে সাথে বিছনায় পিঠটা লাগায় আরামে ঘুমায়া যায়। আর টাকাওয়ালার দল, ক্ষমতাওয়ালারা, ওরা বিছনার লাগে পিঠ লাগায়, ঘুম তো দূরের কথা, ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে না। আর যার ঘুম নাই, দিলের মধ্যে আলাদা একটা পেরেশানি, অশান্তি। এই মাইক কোত করে কা, আলাদা একটা অশান্তি। এই জন্য ডাক্তারের কাছে যাইয়া কয় তাড়াতাড়ি ঘুমের ট্যাবলেট দেন, কারণ রাত্রে ঘুমাইতে পারি না আর দিলের মধ্যে শান্তিও পাই না। ঘুম যে আল্লাহর কত বড় একটা নেয়ামত, যেই মানুষটা ঠিক মতন ঘুমাইতে পারে, মানুষটা আল্লাহ তাআলা সুস্থতা জিন্দিগি আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। অথচ দুনিয়াদারের ঘুম নাই, কোটি কোটি টাকার মালিক হতে পারে, ওদের আরামাইশ দুনিয়ায় চোখে দেখে না। মনে করেন ওই যে কোটি কোটি টাকা, আরে আমার চাইতে যদি ওই বড় সুখী আছে, ও বড় সুখে নাই, দেন ও বড় অশান্তির মধ্যে আছে। তার প্রমাণ এখনই দেখতেছেন।
যারা বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা দুর্নীতি কইরা গরিবের হক নষ্ট কইরা গরিবের বাথরুম তাও চুরি করে খাইছে, সরকার লেফটিন দিছিল গরিবের জন্য, এও চুরি করে খাইছে, তেল চুরি করছে, ডাল চুরি করছে, গম চুরি করছে, ওই মানুষগুলো সাময়িক সময়ের জন্য যদিও সুখী ছিল এখন আর সুখে নাই, সব ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকাইছে। কারণ আল্লাহ ধরে না, তবে একবার যারে ধরে আল্লাহ সাংবাদিকের জোতা তাহার গালের মধ্যে মাইরা তারপরে শিক্ষা দেয়। এরে নবীর উম্মতের দল, কত ওলামায়ে কিরামকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী করেছো। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ওলামায়ে কিরামকে বড় কষ্ট দিয়েছো। আল্লামা মামুনুল হক সাহেবকে বড় কষ্ট দিয়া জেলখানার মধ্যে রাখছে। যদি ওমরকে দেখতে চাও আল্লামা মামুনুল হকের দিকে তাকাও, ওমর যেমন একজন রাগী সিংহ পুরুষ ছিল, ঠিক আল্লামা মামুনুল হকও এমন একজন সিংহ পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আবু বকরকে দেখতে চাও, ওই যে সরমনাই সৈয়দ ফয়জুল করিমের দিকে তাকাও, রেজাউল করিমের দিকে তাকাও। রেজাউল করিম সাহেবের মন মেজাজ এত সুন্দর ঠান্ডা, আবু বকরের মতন যদি লোক দেখতে চাও, ওই রেজাউল করিম পীর সাহেব সরমনাই আল্লাহর বান্দার দিকে তাকাও। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য মায়া নবী ডাক দিয়া বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল থাকবো না, তবে একদল আমার উম্মত আখিরি জামানার উম্মত গুলো আমি নবীকে দেখতে মনে চাবে, সাহাবায়ে কেরামকে দেখতে মনে চাবে। কয় যদি হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, আমি নবীকে দেখার স্বাদ তখন ওই বান্দাগুলো জমিনে পেয়ে যাবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আর উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করব, আপনার বিবি দিয়েও শান্তি হবে না, ছেলে সন্তান দিয়েও শান্তি হবে না, ঘরটা পুরো দুনিয়ায় জাহান্নামের টুকরা হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলার মধ্যে যারা রায় দিয়েছিল, ওই গাছের তলায় কলা পাতা বিছাইয়াও তারপর বাঁচতে পারে না আজকে জেলখানার মেহমান। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এত সুন্দর তাফসীর করত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এত সুন্দর করে কারাগার থেকে সুন্দর করে চিকিৎসার নাম দিয়া হাসপাতালে আনলো, কিন্তু আল্লাহর বান্দাকে বাঁচতে দেয় নাই। আরে আল্লাহর বান্দা আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজকে সবার মুখে মুখে একটা আওয়াজ, কোরআনের পাখি আজকে দুনিয়ায় নাই। আর তোমার মতন বেঈমান যদি মারা যায়, আমার মনে হয় জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাইবা না। তোমার সন্তান দিয়ে অশান্তি, তোমার বিবি দিয়ে অশান্তি আল্লাহ দুনিয়ায় দেখাইবে। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম। সুলাইমান নবীরও ক্ষমতা ছিল, কেমন ক্ষমতা দিয়েছে, বড় টাকার মালিক বানাইছিল, তবে তোমাদের মতো অহংকারী করে নাই। তোমরা শুধু বাংলাদেশের মতন একটা দেশের ক্ষমতা পাইছো, আর সুলাইমান নবীকে আল্লাহ পুরা তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ সুলাইমান নবীকে দান করে দিয়েছেন। দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ক্ষমতার মালিক ছিল দাউদ পয়গম্বর। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দাউদ আপনি আর দুনিয়ার জমিনে থাকতে পারবেন না, তবে আপনার ক্ষমতা কার কাছে দিবেন? আপনার সন্তানদেরকে নিয়ে একটু পরামর্শ করেন। ছেলেদেরকে নিয়ে পরামর্শ করল, আসো আমি বুঝি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে বলো আমি বিদায় হওয়ার পর ক্ষমতার মালিক কে হবা? বড় ছেলে ডাক দেয়া, আব্বা আমি হব। কেন? আমি আপনার বড় ছেলে, ক্ষমতা তো আমিই পাবো। দুই নাম্বার ছেলে ডাক দিয়ে কে, বাবা না না, কারণ ক্ষমতার মালিক আমি হয়ে যাব। তিন নাম্বার ছেলে ডাক দেয়া কয়, না না ক্ষমতার মালিক আমি হব। এমন করে করে এক একজন ছেলে দাঁড়ার কয়, ক্ষমতা আমি চাই। দাউদ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ
বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার মনে হয় এই রাজত্ব নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, দাউদ পয়গম্বর, আপনার কোনো চিন্তা করার লাগবে না। আপনি সন্তানদেরকে পরীক্ষা নেন, পরীক্ষার প্রশ্ন করব আমি, আবার উত্তর শিখাইয়াও দেব আপনাকে আমি আল্লাহ। আপনি 3টা প্রশ্ন করবেন, সব ছেলেদেরকে ডাক দিয়া বলে, আসো আমি পরীক্ষা নিব, পরীক্ষায় যারা পাশ করবে সে সিংহাসনে বসবা। 1 নাম্বার প্রশ্ন, বলো কোন জিনিসকে আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা লটকাইয়া রাখছে? 2 নাম্বার, বলো কোন জিনিস আসলে কোন জিনিস আসে না, কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না। এমন করে করে বড় ছেলে তুমি পারবা? কয় না আব্বা পারবো না। এ মেজো ছেলে তুমি পারবা? কয় না আমিও পারবো না। এমন করে করে এক একজন ছেলেকে ডাক দেয়, তুমি পারবা? কয় না না পারবো না। সুলাইমান পয়গম্বর তখন ছোট্ট বালক, দাউদ নবী ডাক দেয়া বলে, ও সুলাইমান তুমি পারবা কিনা বলো। সুলাইমান পয়গম্বর দাঁড়াইয়া বলে, আব্বা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি সুলাইমান দিতে পারবো। এমন করে করে 3টা প্রশ্ন করলাম, বড় ছেলেও দিতে পারলো না, মেয়েও ছেলেও দিতে পারলো না। সুলাইমান পয়গম্বর 3টা প্রশ্নের উত্তর দিয়া দিল। দাউদ পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে ক্ষমতা দিয়া দিল, আমি বিদায় হওয়ার পর এই সিংহাসনের মালিক তুমি হয়ে যাইবা। সুলাইমান পয়গম্বর সিংহাসনের মধ্যে বসার পর সুন্দরভাবে তারপর রাজত্বটা চালায়। কিন্তু যখন বিবাহ করার বয়স হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান নবী বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এর নবীর আশিকের দল এই সংবাদ রাজ্যের আনাচে কানাচে চলে যায়, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এর যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা শান্তি দিয়া তোমার ঘরটা ভরপুর করে দিবে। তবে বিবাহ করার আগে গুণ কয়টা দেখবেন? 4 গুণ দেখবেন। এই 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারেন, জীবন বড় ধন্য। আর আপনি আমি বিয়ে করতে যাই, আগে দেখি মেয়েটা কত স্মার্ট ভাবে চলতে পারে। মাথায় কাপড় নাই, ওড়নাটা গলার মধ্যে ঝুলায়, আর এমন আটটা আর ময়দা মাখছে, কয় চেহারার দিকে যখন তাকাই মনে হয় পূর্ণিমার চাঁদ, আর পায়ের দিকে তাকাইলে মনে হয় আমাবস্যার রাত। কথা বলেন ঠিক কিনা? ময়দা মাইকা এমন পরিষ্কার হইছে, লাগে চলো কি সুন্দর, আর পায়ের দিকে তাকাইলে এত কালো, তখন বোঝা যায়। এই জন্য যারা মেয়ে দেখতে যাইবেন একটা বুদ্ধি শিখিয়ে দিই, বেশি কিছু লাগবে না। আগে বলবে যে তুমি উজু করতে পারোনি, কইব তো হ্যাঁ উজু করতে পারি, তাই যাও যাও একটু উজু কইরাও। উজু যখন কইরা আসবে, গালের মধ্যে যত আডা আর ময়দা ছিল কিছুই থাকবে না, আসল রূপ বের হয়ে যাবে। তবে যদিও কালো হয়, কালোদেরকে হিংসা করি না, কারণ কালো তো আল্লাহ বানাইলো। কালো হইলে কোনো সমস্যা নাই, তবে গুণ কয়টা লাগবে? 4 গুণ লাগবে। এই 4 গুণওয়ালা দেখে বিবাহ করতে রাজি আছেন তো? ওই যে বুড়ো মানুষ, সেও মাতালা রেখে আছে, বুড়ো হয়ে গেছে, বিয়ে আর একটা করতে চায়। বাসায় গেলে যদি চাষি হুনে পিঠা শুরু করে দিবে, আরে আল্লাহর বান্দা, বুড়া বয়সে বিয়ে আর আবার করতে চায়, মাতালারা 4 গুণওয়ালা দেখে বিয়ে করে। আরে ও আসো যুবকের লেখা করতেছি, যুবকরা 4 গুণওয়ালা দেখে বিবাহ করবেন। কই একটার জ্বালাই সইতে পারি না, আবার যদি আর একটা আনি, দুইটাই 2 দিক থেকে ঠ্যাং ধরে টানতে থাকবে, পা ধরে টানতে থাকবে, বুঝবেন কেমন জ্বালা। এরা নবীর উম্মতের দল। সুলাইমান নবী ডাক দিয়া বলে, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়।
4 গুণওয়ালা মেয়ে পায় না, আর সুলাইমান নবীও বিবাহ করতে পারে না। তবে রাজ্যের আনাচে কানাচে সংবাদটা চলে গেল। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। ওই জেলের কানের মধ্যে আওয়াজটা চলে যায়, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। জেলে চিন্তা করলো, আর আমার নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, কারণ আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে দিব। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো। বিবি আর কষ্ট করা লাগবে না, কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। আমি যদি সুলাইমানের কাছে মেয়েটা বিয়া দিয়া সুলাইমান নবীর শ্বশুর হইতে পারি, আমার কোনো চিন্তা করা লাগবে না। বিবি ডাক দিয়া কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর লও, আমরা তো বড় গরিব, সুলাইমান তো টাকাওয়ালা, এটা কোনোদিন সুলাইমান মেনে নিবে না। আর আমরা নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, না না সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব দেওয়া যাবে না। কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে দিব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায়, আর চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। তবে চিঠির নিচে সুন্দর করে লেখা দেয়, আমার বাবাই তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে। ও পয়গম্বর সুলাইমান, তবে টাকার লোভে আপনার বিবি হতে চাই না, একমাত্র বিবাহ আপনাকে করতে চাই, তার কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জানো আমি একজন নবীর স্ত্রী হইয়া মালিকের সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠিটা পেয়ে বড় দিলের মধ্যে বড় আনন্দ, সব মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। যেহেতু 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, এই মেয়েটার কোন এলাকার মধ্যে থাকে, তার বাবার নামটা কি খবর নাও। একজন মন্ত্রী ডাক দেয়া আবার, ও বাদশা মহারাজ, কেমন করে আপনি মেয়েকে বিবাহ করবেন? এই মেয়েটার বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে ধরে তারবার জীবনটা চালায়, কেমন করে আপনি বিবাহ করবেন বলেন? এটা এই মেয়েকে যদি আপনি বিবাহ করেন, মানুষ বলবে সুলাইমান নবী একটা গরিবের মেয়ে একজন জেলের মেয়েকে বিবাহ করেছে, এটা হতে পারে না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়া দেয়। কিন্তু আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, টাকার মালিক তো আমি আল্লাহ বানাইলাম, ক্ষমতার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন? কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে বলে, আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আর আমাকে গরিবের সন্তান বানাইছো। আয় আল্লাহ, আমি গরিবের সন্তান বলে সুলাইমান বিবাহ করতে রাজি হয় নাই, তবে আল্লাহ আমি সুলাইমানের বিবি হতে চাই, তুমি আমার দোয়া কবুল করে নাও। ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া আয় আল্লাহ সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল কইরা ফেলাইছে। তবে সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়ে যায়? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়া যদি সাগরে পানির মধ্যে আঘাত করত,
দুই দিকের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হইয়া যাইত। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আর মুফাসসিরে কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দেয় নাই। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমপক্ষে 3000 মুজিজা দান করেছেন। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মাতে একাতে মশদা ওয়াফারি। এর নবীর উম্মতের দাল আল্লাহ তাআলা সুলাইমানের আংটি দিয়েছে। দেওপরিগুলো সব কিছু সুলাইমানের কথা অনুযায়ী চলত। তবে সুলাইমান নবীর আংটির উপর আল্লাহ হুকুম জারি করে দেয়, ও পয়গম্বর সুলাইমান আংটির উপর বিশেষ বিশেষ হুকুম জারি করে দিলাম। আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, এমন করে করে কিছু আল্লাহ হুকুম জারি করে দিল। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি কার কাছে দিব? তবে বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। যদি কোথাও যাইতো খাদেমের কাছে আংটি দিয়া যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। একদিন সুলাইমান পয়গম্বর যখন আংটি দিয়া চলে গেল, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করতে পারি সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। তবে সুলাইমান নবীর আংটি কেমন করে চুরি করব? পুরা সুলাইমানের আকৃতি দইরা খাদেমের কাছে যায়, খাদেম আংটি দাও। আংটি যখন চাইছে সুলাইমান মনে করে আংটি দিয়ে দিস। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর ওই চালাক শয়তান জিনটা খাদেমরে ডাক দিয়া বলে, এরে খাদেম আমার আর তোমাকে লাগবে না, তুমি যাও, আমি এখন আংটি নিয়ে সিংহাসনে চলে যাব। খাদেম চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আংটি হাতের মধ্যে নিয়ে এমন কথা কেন বলে? তবে চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, খাদেম তবে তোমাকে একটা সংবাদ শুনাইয়া যায়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে। আংটিটা হাতের মধ্যে নিয়ে বাহাদুরি করা শুরু করলো। ওই আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে যায়। আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে মারি দিবা। এমন করে করে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে, খাদেম আংটি দাও। তুমি কে? কার? আমি তো সুলাইমান, আমার চিনো না? ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমার ধোঁকা দিতে পারবা না, কারণ আসল সুলাইমান ওই যে সিংহাসনে বসে গেছে, রাষ্ট্র চালায়, আর বলে গেছে একজন নকল সুলাইমান আছে, তাহলে তুমি বুঝি নকল? সুলাইমান নবী হায়রে কি সর্বনাশ! তাড়াতাড়ি দৌড়াইয়া সিংহাসনের দিকে চলে গেল। নজর করে দেখতে পায় একটা চালাক শয়তান জিন হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। যখন সুলাইমান নবীর সিংহাসনের দিকে চলে গেল, ওই চালাক জিনটা সুলাইমান নবীর দেখা সামনে যারা বসা ছিল কয়, দেখ নকল সুলাইমান আইছে। বলে ভালো করে মাইরা দূরে শত শত মাইল দূরে ফালাও, কারণ নাইলে ওরেও দেখতে যেমন দেখা যায় আমারও তো যেমন দেখা যায়, ভেজাল লেগে যাইবে। সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি এখন চালাক শয়তান জিনটার হাতে। সব লোকেরা তার কথা শুনে, ওই লোকেরা তার কথা জিনের কথা শোনার পর সুলাইমান নবীর হাতে পায়ে বাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়া বলে, যুবক এমন অবস্থাটা কেন? কি হয়েছে বলো? কোথায় বাড়ি, কোথায় ঘর? সুলাইমান নবীর নামের পরিচয় দেয় না। চিন্তা করলো, রাজ্যের মধ্যে এখন আমার হাতের মধ্যে আংটিও নাই, আমার রাজ্যের মধ্যে কোনো ক্ষমতাও নাই, আরো সবাই জানে এখন নকল সুলাইমান, নামের পরিচয় দেওয়া যাবে না, তবে নামটা গোপন রাইখা দিছি।
সুলাইমান নবী ডাক দিয়ে বলে, যুবক, তবে আমি বড় অসুস্থ, তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে আমাকে সেবা যত্ন করে সুস্থ করে দাও। জেলে গরিব মানুষ সুলাইমান নবীকে নিয়ে বাড়িতে চলে গেল। সেবা যত্ন করার পর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে শুনো, আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তুমি যদি চাও আমার সঙ্গে মাছ ধরার জন্য নদীতে যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। মাছ পাওয়ার পর জেলের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। ওদিক থেকে মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক, সুলাইমান এমন ভাবটা আমার সঙ্গে দেখাইলো, আমার বিয়ার প্রস্তাবের সিটটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইছে। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ মেয়েটার দোয়া কবুল করে ফলাইছে। এরে আল্লাহর গোলাম, জেলের সঙ্গে মাছ ধরার পর যখন মাছ বেশি পাইল, আবার দ্বিতীয় দিন ডাক দিয়া বলে, জেলে, আমার সঙ্গে আজকেও তুমি মাছ ধরার জন্য চলো, নদীর মধ্যে যাব। সুলাইমান পয়গম্বর দ্বিতীয় দিন গেল, আবার মাছ বেশি পেয়ে গেল। জেলের আর বুঝতে বাকি নাই, এই ছেলেটা সাধারণ কোনো মানুষ হবে না, অবশ্যই এটা খাঁটি আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। এর নবীর উম্মতের দাল। মেয়েটাও মালিকের কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তুমি সুলাইমান নবীর বিবি হিসাবে কবুল করে নাও। কিন্তু সুলাইমানের উপর তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ওদিক থেকে একদিনের 2 দিন, একটা সপ্তাহ পার হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়া বলে, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমার জানা নাই, তবে তুমি যদি চাও আমার বাড়ি থাকবা, আমার সঙ্গে মাছ ধরবা, আমি মাসের শেষ তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিব। সুলাইমান নবী চিন্তা করলো, থাকার আর কোনো জায়গা নেই, যাওয়ার কোনো জায়গা নাই, কারণ হাতের মধ্যে আংটিও নাই, আর রাজ্যের সবাই জানে এখন আমি হইলাম নকল সুলাইমান। কোথায় যাব? মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। জেলে চিনা ফেলাইছে এটা সাধারণ কোনো মানুষ না, খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। 1 বছরের কাছে হয়ে গেল। একদিন জেলে ডাক দেয়া বলে, যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার নাম কি এখনো আমি জানি না, তবে তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাই। 1 বছর আমার বাড়িতে থাকো, আমি অন্যভাবে তোমাকে দেখি একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে। এরে যুবক, তুমি যদি আমার কথা রাখো, আমার কপালটাও বড় ধন্য হয়ে যাবে। সুলাইমান নবী ডাক দিয়ে কি বলতে চান বলেন? জেলে ডাক দিয়া বলে, যুবক, আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি দেখছো নি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, না না, কোনদিন তার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাই নাই, এমনকি কোনদিন তার গায়ের একটা কাপড় আমি দেখি নাই। ওই জেলে ডাক দেয়া বলে, যুবক, আমার মেয়েটা বালেগা হওয়ার পর এই 2টা চক্ষু দিয়া বেগানা কোনো পুরুষের দিকে তাকায় নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজ বেগানা কোনো পুরুষও শুনতে পায় নাই। আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে, আল্লাহর হুকুম পালন করে। তবে তুমি যদি রাজি হও, আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে জেলে চিন্তা করলো, আমার বিবির অনুমতি নেওয়া তো লাগবে, কারণ ঘরের মধ্যে যদি বিবি রাজি না থাকে বিয়া দিতে পারবো না। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি, তোমার কাছে একটা মতামত জানতে চাই। জেলের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কি মতামত আপনি জানতে চান? জেলে ডাক দিয়া বলে, বিবি, এই আমার বাড়িতে যুবক 1 বছর
বছর কাজ করে করে জীবন চালায়। বলো এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি আমিও তো দেখলাম ভালো, তুমিও তো বলছো ভালো, তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা। কয় কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দেব। কয় না, আমি বিয়ের মধ্যে রাজি নেই। কই কেন? তুমি বললা ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে এখন বিয়ের মধ্যে রাজি নাই কেন বলো? জেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তো গরিবের ছেলের সাথে আমি বিবাহ দেব না। এই ছেলে তো আমার বাড়ি কাজ করে করে তারপর জীবনটা চালায়, এ তো গরিবের সন্তান, আমি এই গরিবের কাছে আমার মেয়েকে বিবাহ দেব না। আমার মেয়ে একজন টাকাওয়ালা দেখা তারপর বিয়ে দিব। মহিলারা টাকার লোভ তাদের দিলের মধ্যে বেশি। দুনিয়ার জমিনে মহিলাদের মধ্যে দুইটা লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখবেন একটা দুইটাও সন্তান রাইখা টাকাওয়ালা দেখা আর একজন আল্লাহকে হিজরত কইরা চইলা যায়। কই কি রে, হিজরত কেন করছো বলো? কারে এই বাচ্চার দিকে তাকাই থাকলে হইব? বাচ্চার চেহারা দেখে আর কি হইব? আমার তো টাকাওয়ালা স্বামী লাগবে। আল্লাহ এগো দিলের মধ্যে টাকার ভালোবাসা বেশি দিয়া দিছে। আর দামি দামি পোশাক পরতে মহিলারা বড় ভালো পায়। কিল্লিকা পায় এটা জানেননি? পায় নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ বানাইছে। আদম নবীর পাজরের হাড্ডি নিয়ে যেন আদম পয়গম্বর চিন্তার মধ্যে ভইরা রইছে। কি জানি মনে চায়, কি জানি মনে চায়। আল্লাহকে আদম কি মনে চায়, কি জানিছে আমিও কইতে পারবো না। আল্লাহ তো বুঝা ফেলাইছে কি চায়, কি দিলে আদম নবীর দিলটা ঠান্ডা হইব। দেন নাম গো দিল মাঝে মাঝে পায় ভালো লাগে না, কি জানি মনে চায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো দিলের খবর জানেন। আদম নবী কি জানি মনে চায়, কি জানি মনে চায়। আদম নবী যখন ঘুমানো ছিল, আল্লাহ তাআলা পাজরে একটু হাত নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দর করে রাইখা দিছে। আদম নবীর যখন ঘুমটা ভেঙে গেল, নজর করে দেখে সুন্দরী রূপসী একটা নারী দেখা যায়, হাতটা সামনের দিকে বাড়ায়। আল্লাহ ডাক দেয়া বলে, আদম হাত বাড়াইও না, হাত সামনে বাড়াইও না, কারণ এখনো তোমার জন্য আমি জায়েজ করি নাই। আদম ডাক দেয়া বলে, আল্লাহ কি দিয়া জায়েজ করব বলেন? আল্লাহ ডাক দেয়া বলে, বিবাহ হবে, মোহর দেওয়া লাগবে, মোহর মোহর আদায় করবা, তারপরে তোমার জন্য আমি হালাল করে দিব। আদম নবীকে আল্লাহ কেমন করে মোহর দিব? এই জান্নাতের মধ্যে আমি টাকা কই পাবো, দিরহাম কই পাবো? আল্লাহ বলে, আদম আমিও জানি টাকা নাই, দিরহাম নাই, কিছুই নাই, তবে বেশি কিছু লাগবে না। ওই হাওয়াকে যদি তোমার নিজের বানাতে চাও, আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখিরি নবীর উপর 4 বার অথবা দুরূদ অথবা 10 বার দুরূদ পড়ে নিবা। ওই হাওয়াকে আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিব। তোমার মোহর আদায় হয়ে যাবে। জান্নাতের মধ্যে হাওয়াকে বানাইলো। এই জন্য দেখবেন নারীরা কিন্তু দামি দামি পোশাক পরতে বড় তাদের কাছে ভালো লাগে, বেশি বেশি সাইজা গুইজা থাকতে তাদের কাছে ভালো লাগে, সাজগোজটা তাদের কাছে বেশি মজা লাগে। এরে মুমিন মুসলমান, ওদিক থেকে জেলের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি তো টাকাওয়ালা দেখে তারপর বিয়া দিব, আমি তো গরিবের সঙ্গে বিবাহ দিতে রাজি না। জেলে বুইজা ফালাইছে আমার বিবির মধ্যে টাকার লোভ ঢুইকা গেছে। আস্তে আস্তে করে কৌশলে বিবিকেও রাজি করলো। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, আর বিবিও রাজি। দরকার শুধু একজন কাজী। কাজী আইনা সকাল বেলা মেয়েটা বিবাহ হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। জেলে বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে কি করি, নতুন জামাই, খাবার এখন কোথায় পাই? তবে বাসর ঘরটা সাজাইবো এমনও কোনো ব্যবস্থা নাই।
জেলে বসে বসে চিন্তা করতেছে, নতুন জামাই বলতেও পারে না চলো মাছ ধরতে যাই। তবে দেশের অবস্থা কিন্তু একটা বছরের মধ্যে 12টা বেজে গেছে। কেমন 12টা বাজছে? ওই জিনের শয়তান হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। কই চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা বলে আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, কেন এমন জুলুম অত্যাচারের শিকার আমরা হইলাম? আমরা তো কিছুই বুঝি না, তবে কিছুই হক কথা বলতেও পারে না। যদি সত্য কথা বলে তাহলে তাকে ধইরা ওই জিনের শয়তান তারপরে শাস্তি দেয়। এর নবীর আশিকের দল। তবে সুলাইমান নবীর একজন খাদেম ছিল জিনদের মধ্যে বড় শক্তিশালী। এই খাদেম জিনটা একদিন চিন্তা করলো কি ব্যাপার, সুলাইমান নবী মাঝে মাঝে আমারে ডাকতো, একটা বছর হয়ে গেছে, এখন তুই সুলাইমান আমারে ডাকে না, কিছুই তো বুঝলাম না। তবে আজকে আমি সুলাইমানের রাজ দরবারে হাজির হব, দেখবো সুলাইমান আমার উপর রাগ করলো কিনা। ওই শক্তিশালী খাদেম জিনটা বাদশার দরবারে হাজির হয়ে গেছে। নজর করে দেখতে পায় সুলাইমান পয়গম্বর তোরা সিংহাসনে বসা নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটপার বসে বসে তারপরে ওই রাজত্ব চালায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, তুমি কেন ওরা সিংহাসনের মধ্যে বসে আছো? আমাদের সুলাইমান কই বলো? ওর পেটের মধ্যে তো খবর হয়ে গেছে, কি ব্যাপার? আজকে বুঝি বসের কাছে ধরা খাইয়ে গেছে। তাড়াতাড়ি সিংহাসন ছাইড়া দিছে, দৌড়, আগে নিজের জীবনটা বাঁচাই। ওদিক থেকে সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া কয়, সামনে যারা আছে তাড়াতাড়ি এর ধরে সাইজ করে, তো আমগো সুলাইমান না। একটা বছর পর্যন্ত আমাদের ধোঁকা দিয়েছে, বলো আমাদের সুলাইমান নবী কয়? সামনের দিকে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়, আর হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। ডাক দেয়া বলে, আমাদের সুলাইমানের তো খবর পাইলাম না, তবে সুলাইমান নবীর আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? জলদি করে সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক শয়তান জিনটা চিন্তা করলো, যদি আংটি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে, আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি সাগরের মধ্যে নদীর মধ্যে ফেলে দেয়। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, ওই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয়, কি ব্যাপার, কোন তাবিজ খাইয়া কোন বিপদে পড়লাম? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন আবার কোন তাবিজ খাইলাম? যেই জায়গায় যাই আমার পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছটা আবারও চিন্তার মধ্যে পড়ে গেছে, বড় পাগল পারা হয়ে গেছে। এদিক থেকে জামাই শ্বশুর দুইজনে বসে বসে চিন্তা করতেছে। জেলে ডাক দেয়া বলে, আজকে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তুমি নতুন জামাই, তবে চলো অন্য দিনের মতো আমরাও আজকে নদীর মধ্যে মাছ ধরতে যাব। যেই মাছগুলো পাবো মাছগুলো বাজারে বিক্রয় করিয়া তারপর সুন্দর করে বাসর ঘরটা সাজাবো। জামাই শ্বশুর দুইজন মিলে দুপুর বেলা নদীর মধ্যে যখন মাছ ধরতে চলে যায়, কয় বিসমিল্লাহ বলে জালটা যখন নদীর মধ্যে ফালায়, কয় নদীর একটা মাছ আদার মনে কইরা ওই যখন জালটা নদীর মধ্যে ফালাইলো, ওই আদার খাইয়া যে মাছটা পাগলের মতো হইয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেল। আর যখন জালটা জামাই শ্বশুর দুইজনে উঠায় কিতাবের মধ্যে লাগে, ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। এর নবীর আশিকের দল মাছগুলো যখন পাইলো দিলের মধ্যে বড় আনন্দ বাইরা গেল। কারণ একটা বছর এই যুবককে নিয়ে নদীর মধ্যে মাছ ধরতে আসলাম, কোনোদিন খালি হাতে ফিরি নাই। সকালবেলা মাইয়ারা বিয়ে দিছি, দুপুর বেলা এক নৌকা মাছ পাইছি, কেমন ভালো। বাকি মাছগুলো বিক্রি করলো, বড় মাছটা আলাদা করে রাইখা দিল। কারণ নতুন জামাইকে খাওয়াবো। বাকি মাছগুলো বিক্রয় করে দামি দামি মালামাল কিনা 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়ির দিকে রওনা।
জেলের বিবি দেখে দুজন তো খুশি খুশি লাগে। কি ব্যাপার স্বামী আমার এত আনন্দ কেন? জেলে কয় আর কইও না। কে কি হইছে? এই ছেলের কপাল কত ভালো জানো, সকালবেলা মাইয়াটা বিয়ে দিলাম, দুপুরবেলা মাছ ধরতে গেলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয় তাহলে তার মাইয়াটা আরো আগে বিয়ে দিল না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে ডাক দিয়ে কয় বিবি তোমারে তো রাজি করাইতে আমার কত কষ্ট হয়েছে তো আমি বুঝি, কত তাবিজে তোমারে দিলাম, তোমাতে রাজি করাইতে আমার বড় কষ্ট হয়ে গেছে। জেলের বিবি কয় এত কপাল যে ভালো, আগে জানতাম না, তাহলে এতদিন আমরা বড় টাকার মালিক হয়ে যাইতাম। জেলে ডাক দিয়া কয় বিবি তবে বাকি মাছগুলো বিক্রয় করে বড় মাছটা আলাদা করে রাখলাম, মাছটা আনলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজে তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি নজর করে দেখো, তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করিয়া বদলা দিয়া ঠেলা গাড়ি ঠেইলা অন্যের বাড়ি কাজ করে যখন বাড়ির মধ্যে আসে, যদি নজর করে দেখতে পাও তোমার স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা তোমার স্বামী পানির পিপাসিত অবস্থা আছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহর নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমল নামার মধ্যে দান করে দিবে। বর্তমানে মহিলারা তো স্বামীর খেদমত করতেই চায় না, পানি তো দূরের কথা, ঘরে যাইয়া কইন একটা গ্লাস পানি দাও, বউরাতে মাইরও খাইতে পারে। অথচ মহিলা পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে। মায়ার নবী বলেন কোন নারী যদি স্বামীর খেদমত করে আল্লাহর হুকুম পালন করে দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ রসুল বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আর বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত করতে চায় না। খেদমত বা কেমন ভাবে করবে? কারণ বিবির দিয়ে তো চাকরি করান, নিজের ভবিষ্যৎ যোগানের জন্য, টাকার মালিক হওয়ার জন্য নিজেও চাকরি করেন, বউরে দিয়েও চাকরি করান। যে বিবিরে দিয়া দুনিয়ার জমিনে টাকা কামাইবে, ওর জীবনও দুনিয়ার মধ্যে শান্তি হবে না, দুনিয়ার মধ্যে ঝগড়া বিপদ দিয়ে আল্লাহ ঘরটা অশান্তির মধ্যে রাখবে। রুজি খাইতে যাইয়া জীবনেও বউর খেদমত পাবেন না। কারণ মহিলারা যদি টাকার মালিক হয়ে যায়, মহিলাকে পাওয়ার বাইরে যায়, ক্ষমতা বাইরে যায়, আপনার মতন স্বামীরে গুনায় ধরবে না, তবে যা তোর মতন স্বামী গেলে কি সারা 10টা আনতে পারবো। আর বর্তমান যুগের নারীরা কি আর বলবো, স্বামীর লাগে সামান্য একটু ঝগড়া হইছে, তুই তুই করে ব্যবহার করতেও চিন্তা করে না। কারণ একজন যাইবে আরো 10 জন আনতে পারবে। ওই যে গজবের ফেসবুক আছে, প্রেম করা তো আরো সহজ হয়ে গেছে। এর নবীর আশিকের দল বিবির কামাই খাইতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইবেন না। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। স্বামী চাকরি করে, বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে, বেতন পায় 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের বাবার। আরে বাপরে বাপ, কে ঘরে থাকবে? একদিন স্বামী বেচারা চিন্তা করলো, কি ব্যাপার, আমিও চাকরি করি, আমার বিবিও চাকরি করে, আমার টাকা দিয়া বাজার টাজার করে সংসারে খাই আর বাসা ভাড়া দেই, আর বিবির টাকা তো সুন্দর করে ব্যাংকে জমায়। আজকে আর সংসারে কিছুই করবো না, পুরা ঘরটা অকুশল অবস্থায় রাইখা দিছে। কিন্তু সন্ধ্যাবেলা যখন ম্যাডাম আইছে, আইয়া দেয় পুরা ঘরটা অকুশল দেখা যায়। ডাক দিয়া বলে, স্বামী আমার কেন ঘরটা অকুশল বলেন? আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া কয়, বিবি আর চাকরি করা লাগবে না, এখন থেকে পর্দায় থাকবা, কারণ এখন থেকে তুমি আমার খেদমত করবা। ওলামায়ে কেরামের জবানে শুনছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতোয়া দিস? এর কাছে আবার যান, যাই জিজ্ঞেস করে দেখেন, আপনার বেতন 20,000, আমার বেতন হলে 30,000। আপনার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে আপনার জান্নাত। বেতন তো আপনার চাইতে আমার বেশি,
আল্লাহর বান্দা ডাক দিয়া কই বিবি তবে আর চাকরি করা লাগবে না, কারণ আর আমি তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না। এরে বিবি পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা। ম্যাডাম কয় না না, দরকার হলে তোমার সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না। আল্লাহর বান্দা যুবক বড় চিন্তার মধ্যে পড়ে গেল। কথার কাটাকাটি, দুইজনে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় বিবি ঝগড়ার দরকার নাই, সকালবেলা অফিস আছে, অফিসে যাওয়া লাগবে, চলো দুজন ঘুমাইতে যাই। যখন দুজন ঘুমাইতে গেছে এখন ঝগড়া আরো শুরু হইছে। কিলিয়া ঝগড়া বাজে। এখন স্বামী বেচারা ডাক দেয়া কয় বিবি মশারিরা টানাই দে, কারণ মশার কামড় সইতে পারি না। বিবি কয় কেন আমি টানাইব, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। আর স্বামী বেচারা কয় না তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাও। এমন করে করে দুইজনে আরো ঝগড়া শুরু হয়ে গেছে। বিবি কয় তুমি টানাইবা, স্বামী কয় তুমি টানাইবা, এমন করে ঝগড়া এমন বাড়ছে। স্বামী কয় যেই ঝগড়া শুরু হয়ে গেছে এমন হয় রাইতে আর বন্ধ হইব না, ঘুমের মধ্যেও ঝগড়া করবে, তাহলে কি করা যায়? তেহি আগে মুখটা বন্ধ করতে পারি কিনা, আমার মশারি টশারি টানান লাগবে না, আগে মুখটা বন্ধ করি। মহিলা গো মুখ হইলো চায়না মেশিন, একদিন চালু হইলে এটা 7 দিন অটোমেটিক ভাবে চলতে থাকে। অটো অটো স্বামীর লাগে একদিন ঝগড়া বাজে, দেখবেন আর 7 দিনেও স্বামীর লাগে কথা কইব না। আগে কথা কইয়া কে নরম হয়, আমি ছোট মুখ কেন? আল্লাহর বান্দা যুবক কয় ঝগড়া তো হইছে, মশারি পরে টানাও, আগের মুখটানি বন্ধ করতে পারি, কারণ সকালবেলা অফিস আছে, অফিসে যেতে হইব। ডাক দে গাই বিবি আমি একটা কথা বলি, মানবানি? কয় কি কথা? কয় মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, আমার কথাটা মানো। কয় কি কথা? কয় দুজন চুপ হয়ে যাব, যে আগে কথা কইবে হে মশারি টানাইব। কয় ঠিক আছে মানলাম, বিচার মানলাম। আপনারা কি গণ মহিলারা পারবে চুপ থাকতে? এক জায়গায় 5 জন নারী যদি থাকে, মসজিদের মাইক ফেল, এক কথার আওয়াজে অধিক দিকে কয় দুজন চুপচাপ হয়ে যাব, কোন কথা নাই, যাবে আগে কথা কইবে হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে তোমার বিচার মানলাম। মহিলার তো পারবে না, কারণ আগে মুখ হইল অটো। ওই এক বেটা মাইয়া বিয়ে দিছিল, মেয়ে যাই এবার মার কাছে বিচার দেয়, মা এমন একটা যুবকের লাগে বিয়ে দিছো, শান্তি পাই না। কি হইছে? শুধু তার মায়ের কথা শুনে, তার বাপের কথা শুনে, আমার কথা মোটেও শুনে না। মায় কয় দাঁড়া সোজা করে এলাম, কারণ তোর বাপেরও আমি এমন ভাবে সোজা করছি, আমার কথা উড়ে আর বয়। বাপ মার কথা শুনে এটা বলে ঘরে অশান্তি হয়ে যায়। কয় কি করবেন? কই পাশের বাড়ি এক হুজুর আছে, তাবিজ দেয়, তাবিজ আর মরে সোজা করে এলাম। মা আর দুজন যে দুজন গেছে, হুজুর একটা তাবিজ দিয়েন। কি তাবিজ দিব? আমার স্বামী শুধু আমার জ্বালায়। কি জ্বালায়, কি ভেজাল লাগছে? কয় ভেজাল একটাই, আমার কথা শুনে না, মায়ের কথা শুনে, বাবার কথা শুনে। হুজুর কয় ছেলেরা তো দেখতে ভালোই দেখা যায়, নামাজি মানুষ, এই ছেলে তো ঝগড়া করতে পারে না। হুজুর দেখে বুঝে ফেলাইছে সমস্যা তো ছেলের না, সমস্যা হয়েছে এর মধ্যে। হুজুরের খালি একটা ঠোসকার মধ্যে মোমবাতি ঢুকাইয়া সুন্দর করে সাজাইয়া খালি ঠোসকা তাবিজের। যাও তাবিজ দিয়া দিলাম, একটা সপ্তাহ পরীক্ষা করে দেখবা। কয় কি পরীক্ষা? কয় তোমার স্বামী বাড়ি যখন আসবে তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে দেবা, আর ঝগড়া হইব না। এখন ওই আল্লাহর বান্দা যখন আসতেছে, বাড়ির দরজার সামনে আইছে, বিবি দেখা তাড়াতাড়ি তাবিজ জিব্বার তলে দিয়ে মুখ বন্ধ। তবে হুজুর কইয়া দিয়েছে যদি কথা কও আর তাবিজ যদি দেখে, পিড়া কিন্তু শুরু হইবা শেষ হইব না। সাবধান, তাবিজ যেন দেখতে না পায়। স্বামী ঘরে আইয়া বাচ্চায় যা চায় কথা কয়, মুখ তো আল্লাহর বান্দি খুলে না, শুধু হাতের থেকে ইশারা করে করে দেখায়। স্বামী বাচ্চারাকে কিরে কেমন করে আমার বিবি তো ভালো হইল। একটা সপ্তাহ পর হুজুরের লেগে হাত দিয়ে লয়ে গেছে। হুজুর তাবিজে কাজ হইছে। কি কাজ হইছে? এক সপ্তাহ ধরে আমার ঘরে কোনো ঝগড়া নাই, আমার স্বামী খুব ভালো হয়ে গেছে। হুজুর কয় আরে তোর স্বামীরে সোজা করি নাই, সোজা তো তোর জিব্বাটারে করছি।
আমি বুঝলাম তোমার স্বামীর দোষ না, তোমার জিব্বার দোষ। জিব্বা যখন সোজা হয়ে গেছে সব কিছু সোজা হয়ে গেছে। মহিলাকে জিব্বারও কিন্তু দোষ আছে। স্বামীর লাগে কথায় কথায় তুই তুই করে ব্যবহার করবে, গালিগালাজ করবে। আর বর্তমানে স্বামীর নাম ধরে আর ডাকতেও তারা কোনো চিন্তা করে না। ওই আল্লাহর একজন বান্দা, এর নাম আছিল আব্দুল হামিদ। বিবি মুসিবতের মধ্যে ভরে গেছে। কি রে, রুকু থেকে যখন দাঁড়াই বলতে হয় সামি আল্লাহ ভুলিমান হামিদা। ইরে আমার স্বামীর নাম তো হামিদ, এখন হয়েছে হামিদ। এখন স্বামীর নামটা কেমনে জবানে লই? দেখবেন আগের কালে মা চাষিরা স্বামীর নামটা কিন্তু মুখে উচ্চারণ করতো না, এটা তারা লজ্জা পাইতো, বেয়াদবি মনে করতো তারা। কারণ স্বামীর নামটা কেমনে লই? রুকু থেকে উঠতে কি কইব? রুকু থেকে দেখায় সামি আল্লাহ ভুলিমান আমগো ঘরের হ্যাঁ। তারপরও স্বামীর নামটা জবানে লাই না, এত স্বামীর সম্মান করত। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়, কই বিবি দুজন চুপচাপ, কোনো কথা নাই। তবে যে আগে কথা কইব হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে, বিচার মানলাম। ওদিক থেকে মশাই তো বিসমিল্লাহ সারা কামড় শুরু করে দিচ্ছে। ইচ্ছা মতন কামড়ায়, দুইজনে উহা শব্দ কিছুই করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। বাহির থেকে চোরের দল সব দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। একটা ছিল খুব চালাক, চুরি করতে হইলে কিন্তু বুদ্ধি লাগে। এই চালাক চোর বুঝা ফেলাইছে, আর যে কথা কইবে না ভালো করে কিরা করছে। লগে যারা ছিল কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, আছে বরকতি চুরি করমু। এর মধ্যে ঢুইকা মালামাল নেই, টাকা পয়সা নাই। স্বামীও দেখতেছে, বিবিও দেখতেছে, কিন্তু ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। দনজন তাকাইয়া তাকাইয়া তারপরে দেখতেছে। এক পর্যায়ে চোরের দল টাকা পয়সা নিয়ে গাড়ির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যাবে, একটা ছিল খুব শেষরা, যাওয়ার বেলা দিয়ে রামসি কি খাইয়ে লই। এরা যে কথা কইব না, কিরা করছে ভালো কইরা দেয়, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে। এই তাড়াতাড়ি খা, খাইলে এই পাতিল দুইটা গাঠির মধ্যে ল। পাতিল দুইটা গাঠির মধ্যে লইছে। পাতিল দুইটাই মহিলা বাপের বাড়িতে খুব শখ করে আনছিল। পাতিল যখন গাঠির মধ্যে নাই, শরীরে মেজাজ এখন গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, চোরের দল টাকা পয়সা নিছো, স্বর্ণ গর্ণ নিছো, আমি কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী কয় কিল্লিগা কথা কইছে, আগে তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর যে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার এলাকার মহিলারা রাগ করবে, এই হুজুর আনছে ওয়াজ করতে, খালি আমগো বিরুদ্ধে ওয়াজ করে যাইতেছে। তবে না না, ঘরের মধ্যে যাইয়া বিবির সঙ্গে ভালো ভালো ব্যবহার করবেন। মাঝে মাঝে যদি পকেট দেয়া 10-20 টাকা চুরি করে আর নাই কিছু কইেন না। কারণ স্বামীর পকেট দিয়ে নিয়ে 10 টাকা 20 টাকা জমাইতে জমাইতে যখন 2-4-5 হাজার হইব, আবার একদিন আপনি চিন্তায় পড়ে গেছেন। বিবি কয় কি চিন্তা করো? কয় টাকা লাগবে আজকে 10,000। কয় চিন্তা করা লাগবে না, আমি পাশের বাড়ির ভাবির কাছে ধান্যা দিই, কবে দেবা কও। অথচ টাকা নিজের, পাশের ভাবির কথা কইয়া টাকা 5,000 দিয়ে কয় টাকা 5,000 দিলাম, সামনের মাসের বেতন ভাইয়া দিয়ে দিও। স্বামী তো বুঝা লাইছে কোন ভাবির কাছে আনছে। আরে এমন নেওয়াই নিছে হাওলাত, এটা আর মৃত্যুর আগে আর দেবে না, যখন বাকি। এই জন্য মাঝে মাঝে 10-20 টাকা পকেট দিয়ে নিলে কিছু কইেন টইেন না। ঘরের মধ্যে যাবেন, মেজাজ গরম করবেন না, ঠান্ডা মেজাজ নিয়ে ঢুকবেন। ঢুইকেই বিবির আসসালামু আলাইকুম একটা সালাম দিবেন। দেখবেন বিবির মেজাজ যত গরম থাক ঠান্ডা হয়ে যাবে।
আবার সালাম দিয়ে কবেন হাতটা তো একটু মুসাফা করবেন। রে আল্লাহর বান্দা, তবে ভাবির সঙ্গে এবার মুসাফা শুরু করেন না। বিবির হাতটা ধরে মুসাফা করবেন, সালাম দিবেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসা পয়দা করে দিবে। মহিলাকে মধ্যে দিয়ে বড় গরম মেজাজ নিয়ে কথা কইবেন, কয় বাহিরে ঝগড়া কইরা মেজাজ গরম, এখন গরম দেখাইতেছে ঘরের মধ্যে যে বল লাগে। আবার অনেকে বিবির লাগে পারে না, মসজিদে যে হুজুরের লাগে দেখে, এরকম কিন্তু বহুত আছে। বিবির লাগে ঝগড়া বাজে, বিবির কিছু কইতে পারে না, তাড়াতাড়ি উজু টুজু করে মসজিদে গেছে, হুজুর নামাজে এখনো দাঁড়ান না, টাইম হয়ে গেছে। হুজুর কারো তো 2 মিনিট বাকি আছে, মাথা তো গরম কা, বউ কি ঘরে ভিটেই বাগাইছে নাকি? তবে মহিলাগুলা কি গরম মেজাজ নিয়ে কথা বলবেন না, মনে করেন না হের চাইতে বুঝি মেজাজ আপনার গরম, এটা মনে করেন না। আল্লাহ তাআলা আদমের হাওয়া, ওই আদমের বেকা হাড্ডি নিয়ে হাওয়াকে বানাইছে, সূরা নিসার মধ্যে আছে। মহিলাকে বানাইছে বেকা হাড্ডি দিয়া, এরা আজীবন বেকা থাকবে। এটা সোজা করতে যাইবেন তো ভাঙে যাইব। এরা নবীর আশিকের দল। মহিলাকে মেজাজও কিন্তু আপনার চাইতে কম না। আপনার মেজাজ 100, হের মেজাজ হয়ে যাব 150। এই জন্য দেখেন না বাংলাদেশে ফায়ার সার্ভিসের মধ্যে কোনো মহিলাকে চাকরি দেয় না, কারণ এখন মেজাজ গরম, মাথা গরম থাকে সবসময় মহিলাকে। এরা যাই আগুন নিবাইতে পারবে না, যে এরা আগুন ধরাই দেবে। এই জন্য ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না। তবে বিবির সঙ্গে ভালো ভালো কথা বলবেন। যখন দেখবেন ম্যাডামের মেজাজ গরম, আসতে ঘর থেকে নাইমা যাইবেন, একটু বরাবর আইসা সালাম দিবেন, দেখবেন আবার ম্যাডাম মুস্কি হাসি দিয়ে আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। অধিক থেকে জেলে ডাক দিয়ে বলে, বিবি এই মাছটা আলাদা করে রাইখা দাও, তবে মাছটা তুমি কাটবা না, আমার মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে সুন্দর করে মাছটা কাটবে, সুন্দর করে ভাজি করবে। মেয়ের হাতের মধ্যে যখন মাছটা দেয় আর ডাক দিয়া বলে, সুন্দর করে মাছটা তুমি নিজে কাটবা, নিজে ভাজি করে তোমার নতুন জামাইকে খেতে দিবা। কিন্তু মেয়েটার দিলের মধ্যে শান্তি নাই, কারণ 1টা বছর লাগাইয়া ওই সুলাইমানের জন্য দোয়া করতেছে। আজকে না জানি আমার আব্বার একজন যুবকের লাগে আমার বিবাহ দিয়েছে, কিন্তু আমি দুনিয়ার জমিনে সুলাইমানকে পাইলাম না, এই আশা এখনো দিলের মধ্যে রয়ে গেছে। তবে মেয়েটা আল্লাহর কাছে বলে, মালিক আর দুনিয়ায় সুলাইমানকে লাগবে না, আমার বাবা যেহেতু অন্য একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, আয় আল্লাহ দুনিয়ায় যেন স্বামীর খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে পারি। তবে দুনিয়ার জমিনে যদি সুলাইমানকে না পাই, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। এর নবীর উম্মতের দল, মেয়ের হাতের মধ্যে যখন মাছটা দেওয়া হয়, মেয়ে বিসমিল্লাহ বলে যখন মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটি পাইয়া মা কেউ জানায় না, বাবা কেউ জানে না, কারণ বাসর রাত আমার স্বামীকে কি হাদিয়া দিব, দেওয়ার মতো আর কিছুই নাই। এই বাসর ঘরে আমার স্বামীকে এই আংটিটা আজকে আমি হাদিয়া দিয়া দিব। এই জন্য আংটির খবর মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে রাখার পর মাছটা ভাজি কইরা আর নিজের স্বামীকে সুন্দর করে নিজের হাত থেকে মাছটা ভেঙে ভেঙে মুখের মধ্যে দিয়া দেয়। এত সুন্দর করে দুইজনে আনন্দে দিনটা কাটানোর পর যখন রাত্র হয়ে গেল, মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢুকে যায়। বাসর ঘরের মধ্যে ঢোকার পর এখন মেয়েটা আবার 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দোয়া করার বলে, মালিক দুনিয়ার জমিনে বুঝি আমি সুলাইমানকে পাইলাম না, তবে আল্লাহ যদিও দুনিয়ায় সুলাইমানকে না পাই, আল্লাহ জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও।
এরে পর্দার আলের মাগো, তুমিও আল্লাহর কাছে এমন দোয়া করো, আল্লাহ একজন নেককার সন্তান দাও, আমি যেন একজন হাফেজে কোরআনের মা হতে পারি, আমি যেন একজন হাফেজে কোরআনের বাবা হতে পারি। কারণ কিয়ামতের ময়দানে যদি একজন হাফেজের কোরআনের মা বাবা হই, আল্লাহ তাআলা দামি দামি নূরের টুপি পরাইয়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই হাফেজের কোরআনের মা বাবাকে হাসরের ময়দানে উঠাবে। মেয়েটা আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেছে। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর বাসর ঘরের মধ্যে ঢুকে গেল। বাসর ঘরের মধ্যে সুলাইমান পয়গম্বর ঢোকার পর নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি কি দুঃখ, কেন তুমি কান্না করো, বলো দিলের মধ্যে কি দুঃখ? আমি দুনিয়ার জমিনে যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পাইছি। রে বিবি বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ আছে, বলো তুমি কেন কান্না করো? মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার কাছে বলে আর কি লাভ হবে, এই গোপন কথা আপনার কাছে বলা যাবে না। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি বলো, কিন্তু মেয়েটা বলতে চায় না। আবার সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি বলো দুনিয়ার জমিনে তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? অর্থাৎ আমার দিলের মধ্যে চাওয়া পাওয়া ছিল, তবে আমি যেমন চাইছি ঠিক তেমনই পাইছি। এরে বিবি বলো তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, বলো। মেয়েটা কান্না করার বলে, স্বামী হা, দুনিয়ার জমিনে আমি একজনকে বড় পছন্দ করতাম। সুলাইমান নবী ডাক দিয়া বলে, কাকে পছন্দ করতা বলো? এই তামাম দুনিয়ার বাদশা সুলাইমানকে আমি বড় পছন্দ করতাম। সুলাইমান নবী গেছে অবাক হইয়া, কি রে, আমারে ভালোবাসার আমি জানি না, তবে এখনো তো জানে না যে আর নামটা সুলাইমান, নামটা এখনো গোপন রাইখা দিছে। এখন যদি কয় আমার নাম সুলাইমান, পিঠা বাসর করে শুরু হয়েছে, ও তুমি নকল সুলাইমান আমার ধোকা দিতে আইছো। এই জন্য এখনো নামের পরিচয় দেয় না। সুলাইমান পয়গম্বর নামটা গোপন রাইখা দিছে। তবে ডাক দেয়া কয়, বিবি কান্না করা লাগবে না, দেখি দুনিয়ার জমিনের মধ্যে সুলাইমানের সাথে পরিচয় করাইয়া দেওয়া যায় কিনা। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার না, আর দুনিয়ার জমিনে সুলাইমানকে আমি চাই না, কারণ আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, এখন থেকে আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুলাইমান নবী তারপর ডেকে ডেকে বলে, বিবি শুনো, আমি দেখি দুনিয়ায় সুলাইমানের সাথে তোমার পরিচয় করায় দেওয়া যায় কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে দুনিয়ায় আর সুলাইমানকে লাগবে না। এখন সুলাইমান পয়গম্বর আস্তে আস্তে করে মেয়েটার কাছ থেকে কথা নেয়। ডাক দেয়া বলে, বিবি সুলাইমানের জন্য কেন পাগল, কেন তুমি সুলাইমানকে পছন্দ করতে বলো? মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী আমার, সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, এই আমার মধ্যে 4টা গুণ আল্লাহ তাআলা দান করেছিল। তবে সুলাইমানের কাছে যখন বিয়ার প্রস্তাব পাঠাইলাম, সুলাইমান তো আমাকে বিবাহ করলো না, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইছে। সুলাইমান নবীকে খাইছে। তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? এই মেয়ে বুঝি তাহলে আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে? এই মেয়ের বিয়া করি নাই, আল্লাহ এই জায়গায় না নিয়েছে। কোন জায়গার ভেজাল, কোন জায়গায় লাগ। তবে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি তবে তারপরে কি হয়েছে কও? সুলাইমান তো বিয়া করে না, আমার চিঠি ছিঁড়া টুকরা টুকরা করে জমিনে ফালাই দিছে। সুলাইমান পয়গম্বর আল্লাহ কোন জায়গার ভেজাল কোন জায়গায় লাগাইলো তবে বুঝতে বাকি নাই। এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে আমার উপর পরীক্ষা ছিল। রাত গভীর হয়ে গেল। সুলাইমান নবী ডাক দিয়ে করে, বিবি বাতি বন্ধ করে দাও, কারণ বাসর ঘরে মধুর মধুর আলাপ হয়ে গেল।
রাত্র অনেক হয়ে গেছে, বাতি বন্ধ করে দাও, আমারও সময় 1 মিনিট বাকি আছে, দুইজনের বাসর ঘরে ঘুম লয় তুইয়া জামুগা। এরে আল্লাহর বান্দা, মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাতি বন্ধ করার আগে আপনার হাতটা একটু সামনে দিয়া দেন, বাসর ঘরে আপনাকে আমি কি হাদিয়া দিব। যখন সুলাইমান নবী সামনে হাতটা বাড়াইয়া দেয়, বিসমিল্লাহ বলে ওই মাছের পেটে পাওয়া আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটির দিকে সুলাইমান নবী তাকানোর পর এর নবীর আশিকের দল ওদিক থেকে সুলাইমান পয়গম্বরের হাতের মধ্যে যখন আংটি পরাইয়া দিল, আংটির দিকে তাকাইয়া সুলাইমান নবীকে, কি রে, এই আংটি তো আমার, এই জায়গায় কেমন করে আইলো? তবে বুঝতে বাকি নেই, তা আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা, এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে বড় পরীক্ষা ছিল। কিন্তু যখন সুলাইমান পয়গম্বরের হাতের মধ্যে যখন আংটি দিয়া দেয়, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেছে। এখন বিবি বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ যেমনে ধাক্কা দেয় লড়ে সরে না, কিরে কি ব্যাপার, কোন মুসিবতের মধ্যে পড়লাম। স্বামীর হাতের মধ্যে আংটি দিলাম, আংটি দেওয়ার পর কান্না করতে করতে আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে, না জানি আংটির মধ্যে কোনো জিনের আসর রস আছে। তাড়াতাড়ি আংটিটা খুইলা, এখন ধাক্কা দেয় লড়ে না সরে না, বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। আংটি নিয়ে দৌড়াইয়া আবার মায়ের ঘরের কিনারা দাঁড়ায়, মাকে ডাক দিয়া বলে, মা আমার কপাল বড় খারাপ। কয় কে, কি হইছে? কয় এমন একটা যুবকের লাগে বিয়া দিছো, এই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে ফইরা রইছে, বিশ্বাস না করলে দেখা যাও। মা কই, কইছিলাম না এই বিয়ে আমি রাজিটা দিছিলাম না, তোর ভাই আমার জোর করে তারপর রাজি করছে। তবে কি হইছে বল? কয় মা, মাছের পেটের মধ্যে আংটি পাইলাম, আংটিটা পাওয়ার পর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই, সুন্দর করে তুই মইসা রাইখা দিলাম, আংটির খবর কাউরে জানাই নাই। তবে আংটি যখন আমার স্বামীর হাতের মধ্যে দিলাম, আমার স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে ভইরা রইছে। মায় কয়, দে আংটি আমার হাতে দে দেখি। মার হাতের মধ্যে যখন আংটি দেওয়া হয়, মাই দেখে বুঝা ফালাইছে এটা দুনিয়ার কোন স্বর্ণকারের বানানো না, আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল তার। আংটি গাছে জিনের শয়তান হাতে, ক্ষমতাও তার। আংটি গাছে মাছের পেটে, ক্ষমতাও মাছের। আংটি ঘুইরা ভাইরা এখন আবার আংটিটা শাশুড়ির কাছে জমা আছে। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর অজ্ঞান হইয়া বাসর ঘরে ভইরা রইছে। আর সুলাইমানের জ্ঞান ফিরানোর দরকার নাই, যেমন অবস্থায় বাসর ঘরে অজ্ঞান আছে অজ্ঞানী থাক, আংটিটা শাশুড়ির কাছে জমা থাক। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সবাইকে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।